صلى الله عليه وسلم وقال الله تعالى في قرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا صدق الله العلي العظيم وصدق النبي الكريم উপস্থিত আমার অত্যন্ত প্রিয় গ্রাম সৈয়দপুরের উলামায়ে কেরাম এবং মুরব্বিয়ান যুবকসকল, আমি পবিত্র কুরআন শরীফ থেকে যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতর মাঝে আল্লাহ পাকে কইরা আর আমি কুরআন নাজিল করছি মুমিনসকলৰ লাগি শিফা, আরোগ্য, বেমার ক্ষমার ঔষধ আর রহমত হিসাবে, আর কাফিরসকলৰ লাগি কিতা ক্ষতি বাড়াইয়া দেওয়ার কারণ। এটা কথাটা বুঝছেন নি? জালিমসকলৰ লাগি এটা ক্ষতি বাড়াইয়া দেওয়ার কারণ। আল্লাহ পাকে দেখো, আমরা ইসলামরে মনে করছি কিতা, এটা মনে হয় খালি নমাজ পড়া আর রোজা রাখা আর 1000 বার তসবি 10,000 বার কিতা, ইটা না। কোরআনও আল্লাহ পাকে কইরা যে আমি এটারে শিফা হিসাবে নাজিল করছি। সবটা কোরআন তৈল গিয়া, কোরআন তোমার মুক্তি সনদ, জীবনের দিকপাল, মানুষের হাতে দিও না কবু জীবন তরির হাল। কোরআন ইকান নাজিল হইছে আপনার আমার হেদায়েতর লাগি, আপনার আমার রাস্তা দেখাইবার লাগি, রাস্তা দেখাইবার লাগি। কইলই আল্লাহ কোরআন শরীফের শুরুতে কইছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা আল আখির। আল্লাহ কইছেন আমি কোরআন নাজিল করছি, কোরআনের উপরে কোনো সন্দেহ নাই। কর যালিকাল কিতাবু লা রাইবা, কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, এটার মধ্যে হুদাল লিল মুত্তাকিন, মানুষের লাগে এটা পথ প্রদর্শক। মুত্তাকি হলোর লাগে, সব মানুষের লাগে নাই। কোরআন শরীফ আল্লাহ কইলই সাইনবোর্ড টাঙ্গাই দিছেন যে এটা সবল লাগি আমি রাস্তা দেখানোর লাগি বানাইছি না, এটা খালি আমি মুত্তাকি হলোর লাগি বানাইছি। আর ও আয়াতর মাঝেও আল্লাহ কইছেন আমি এটারে জালিম হলোর লাগে ক্ষতির কারণ বানাই দিছি। পয়লাই দেন ঘোষণা দিছেন যে ইকান হকলোর লাগি নাই, বা এটা খালি তান বন্ধু হলোর লাগি, এটা হলোর লাগে যে এটা নিজের দলের মানুষের লাগি আইছে। বা এটা কথাটা বুঝছেন নি? তো ইত্যা হইল আল্লাহ হইলেই ঘোষণা করছেন যে আমি কোরআন শরীফ কান হকলোর লাগি দিছি না, মুত্তাকি হকলোর লাগি দিছি। আর মুত্তাকি কারা? যারা ইমান আনছে গাইবর উপরে, আর নামাজ কায়েম করছে, আর কিতা করছে, তার রিজেকের কিছু অংশ আল্লাহর রাস্তার দান করছে, এর বাদে আখের পর্যন্ত একবারে নাচ পর্যন্ত আল্লাহ কোরআন শরীফ যত কথা বলতো সকল কথার উপরে আমল করছে, ও এরা হইল মুত্তাকি। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো এটা হইল গিয়া শিফা, আরোগ্যর উপরে। বেমার, আমরা হসপিটাল গেলে, এক হসপিটাল গেলে দেমাগ খারাপ হয়ে যায়। প্রতিদিন এক রুগী আমারে যে ফোন করুন, আমার দেমাগ খারাপ হয়ে যায় যে মানুষের ভিতরে অত বেমার এখানে। আল্লাহ এন কিতার লাগি, আল্লাহ কিতা কোনটা কইছেন না নি তার ব্যাপারে, ও আমি একটু গবেষণাত লাগলাম। আশ্চর্য হইবা আপনি, আল্লাহ পাকে কোরআন শরীফের মাঝে আপনি চিন্তা করিয়া দেখবা যে আল্লাহ পাকে কোরআন শরীফের মাঝে কিতা করছেন, যে কতটা আয়াত নাজিল করছেন শিফার উপরে। সর্বমোট এটা হইল গিয়া সকলতায় সৃষ্টিতত্ত্ব এবং চিকিৎসার উপরে আয়াত হইল 360টা। দুনিয়া বানাইছেন খিলা আর বেমারের ঔষধ হিসাবে 360টা, আর খালি বেমারের ঔষধ সম্পর্কে 241টা আয়াত আল্লাহ পাকে কোরআন শরীফের মাঝে নাজিল করছেন। 241টা আয়াত আছে কোরআন শরীফে খালি অসুখ বিসুখের ব্যাপারে আল্লাহ পাকে নাজিল করতেন। আর আল্লাহ পাকে এর লাগি কানোর মাঝে কইলাইতেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি এটা ঔষধ হিসাবেও পাঠাইছি তোমরা রে, খালি পথ প্রদর্শক নাই। ঔষধ এটা পথ প্রদর্শক নাই নি, কোন ডাক্তারের কাছে গেলে ভালো হইব। বা আমি একজন বালা ডাক্তার, তুকারাম আপনি একটা নাম হইবানি,
সে তো রাস্তা জানে না, এর লাগে তো হে পড়তো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, আমি তোমার সাহায্য চাই, তোমার ইবাদত করি, তুমি আমারে বালা ডাক্তারের রাস্তা দেখাও। ইলা ডাক্তারের কাছে পাঠাই না যে কষাই আমাকে তবু করে দিব, এখানে ওর তো ওখান দাঁড়ায় ডাক্তারও যাইবার সময়, কৌটো যাইবার সময় দাঁড়ায় আল্লাহ বালা একজন উকিল পাওয়াইয়া দিও। নেই নেই, আপনি বাজারও যাইবার সময় এটার অর্থ দাঁড়ায় আল্লাহ বালা মাছ আমারে পাওয়াইয়া দিও, মাছ ওলাই জানো ঠকায় না, বুঝছেন নি? এই যে সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাকে এই সবটা কই দিছেন যে আপনি যেন যাইবা, আপনার বাচ্চারে লইয়া ওই স্কুলে যাইবার সময় ই দোয়া যখন ফরিয়া যাইবা, তখন এটার অর্থ দাঁড়াইবা আল্লাহ তুমি আমার বাচ্চার লাগে একটা বালা স্কুল দিও, বালা শিক্ষক দিও, ইলা দিও না যে আমার বাচ্চারে ধ্বংস করে লইব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইলা দিও না যে ধ্বংস করে লইব, অতীতে যে আরো মানুষরে ধ্বংস করছে। আল্লাহ পাকে কোরআনের মধ্যে নাজিল করছেন কথা যে আমি চিকিৎসা শাস্ত্র, আপনি দেখো কা হাদিসের মাঝে আছে যে আপনি পাঁচটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা, এটা বুখারীর হাদিস, সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা পাঁচটা বস্তু আওয়ার আগে মানুষে না বুঝলে পাঁচটা বস্তু হে লস করিলায়, কথাটা বুঝছেন নি? একটা হইল গিয়া বার্ধক্য হওয়ার আগে, বুড়া হইবার আগে হে যদি যৌবনের দাম না দেয়, যৌবনে যদি আমি প্রায় হই যে আপনি ছোটো থাকতে যুবক হওয়ার ব্যবস্থা করুকা, আর যুবক হওয়ার বাদে আপনি বার্ধক্যর ব্যবস্থা করুকা, নাহলে বার্ধক্য থামতে হইব, ফুয়ার বউয়ে করতে এবার হইরা দিব, ফুয়ার বউয়ে করতে এবার হইরা দেয়, এমনি দেয়নি, যৌবনও ভুল করছেন যেটা ওটার শাস্তি। আরে শাহ আব্দুল করিমে কইতা স্বর্গ আর নরকিতা মহিরে আনলেনি, দুনিয়াতে তো শুরু হয়ে যায়, বুঝছেন নি? তো দুনিয়ার শুরু হয়ে যায়। এর লাগে বুড়া ওইবার আগে, বুড়াকির ওইবার আগে জোয়ান বেলা আপনি বুড়াকির সামান তৈরি করুকা, নাইলে বুড়াকির সময় খান্দা লাগবো। 2 নম্বর হইল গিয়া বেমার ওইবার আগে সুস্থতারে দাম দৌকা, বেমার হইবার আগে সুস্থতারে দাম দৌকা, নাইলে বেমার হইয়া হারলে আমার মামা কাজীর মামা ওনার বইতে পারেন না, নাইলে মক্কার ভারোর উপরে আসছেন, বুঝছেন নি? হ্যাঁ, বেমার হইবার আগে সুস্থতারে দাম দৌকা, গরিব হইবার আগে যে দন আছে উদন রে দাম দৌকা, গরিব হইবার আগে যে দন আছে উদন রে দাম দৌকা, আর ব্যস্ত হইবার আগে অবসর সময় রে দাম দৌকা, ব্যস্ত হইয়া উঠার আগে অবসর যে সময় আছে উঠারে দাম দৌকা, আর মৃত্যুর আগে জীবন রে দাম দৌকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফের মাঝে 177 নম্বর হাদিস, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা। আর একটা হাদিসের মাঝে কইরা যে 2 নিয়ামত সম্পর্কে মানুষ দুকার মাঝে পড়ে যায়, 2 নিয়ামত সম্পর্কে মানুষ দুকার মাঝে পড়ে যায়। বুখারী, তিরমিজি, ইবনে মাজা, মিশকাত, এই সব হাদিসে এটা আছে। 2 জিনিসের লাগি মানুষ দুকার মাঝে পড়ে যায়, একটা হলো সুস্থতা, একটা হলো অবসর, বুঝছেন নি? হ্যাঁ, অবসরও যাইবার আগে, অবসর সময় যেটা, এটা মনে করে আমার জীবনে যে বহু টাইম আছে, খাম করমুনে আজ বহু টাইম আছে, বা আজকে দেখো না নে খাইল করমুনে, ও হে মা দুকা খাইলিছে, খাইল দেখো তার আর অপশন নাই, তার মারে লইয়া ডাক্তারে যাওয়া লাগে, ফুরিরে লইয়া ডাক্তারে যাওয়া লাগে, আর গু মরি গেছে, বোনের জামাই এগু মাইট কইরা গেছে, কি গেল, এ আর অবসর হইবার না। এর লাগে আপনি অবসর থাকতে আপনি অবসরের দাম দুকা নেই, ব্যস্ত হইয়া আল্লাহর অবসর পাইতা নাই। আর ওই লোকে আপনি সুস্থ থাকতে শরীরের দাম দৌকা। তো আমরা আজকে যে আলোচনাটা করবো, এটা তো কোরআন হাদিস আছে, এটা তো হইবা নেই 3টা জিনিসের সুস্থতার নাম হলো সুস্থতা, 3টা জিনিসের সুস্থতা। একটা হলো আধ্যাত্মিক সুস্থতা, আরোগ্য, আর একটা হইল গিয়ে মানসিক আরোগ্য, আর একটা হলো শারীরিক আরোগ্য। কেউ যখন এই 3টা জিনিসকে কিতা করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, সুস্থ বানাই লিতে পারে, হে সুখী মানুষ, হে দুনিয়ার সুখী মানুষ। বিশ্বাস করতে নাই আমার লোকে থাকে তো হে আমার, আমি তারে কই মাঝে মাঝে আল্লাহর কসম করে কইরাম রে, আবার তোমরা